আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, আজকে তোমার 3 তারিখ, অর্থাৎ তোমার পরীক্ষা হবে 21 তারিখে। পরীক্ষার বাকি আছে মাত্র 17 দিনের মতো। শেষ মুহূর্তে এসে তোমরা অনেক বেশি সিরিয়াস হয়েছো, পড়ার জন্য ক্লাস দেখতেছো সিরিয়াসলি, বাট কিছু কিছু চিন্তা তোমাদেরকে পড়া থেকে ডিস্ট্র্যাক্ট করে ফেলে, তোমাদের পড়া থেকে তোমাদেরকে বই বিমুখ করে ফেলে ভয়ঙ্কর কিছু চিন্তা। সবচেয়ে বেশি যে দুশ্চিন্তাটা তোমাদের মাঝে এখন কাজ করতেছে সেটা হলো, ভাইয়া এইবারের প্রশ্ন কি অনেক কঠিন হবে? মিলন সাহেব মন্ত্রী হয়েছে যে। আমি এই পুরো জটটা জাস্ট 2 মিনিটে একটু ভেঙে দিতে চাই। মিলন সাহেব মন্ত্রী হয়েছে ফেব্রুয়ারি মাসে, মাঝামাঝিতে এসে। ইলেকশন হয়েছে ফেব্রুয়ারিতে, কিন্তু তোমাদের এই প্রশ্ন প্রণয়ন হয়েছে পরীক্ষার অ্যাটলিস্ট 3 মাস আগে, 3 থেকে 4 মাস আগে। তাহলে দেখো যে এমনও হতে পারে এটা গত বছর নভেম্বর ডিসেম্বরে তোমাদের প্রশ্ন রেডি হয়ে গেছে। অতএব প্রথমত এইটা ক্লিয়ার করতেছি যে প্রশ্ন সহজ হবে, কঠিন হবে, কেমন হবে, এইটা প্রণয়নে মিলন সাহেব এখানে কোনো প্রকার তোমাকে ভীতিকর কিছু করবে না। সেকেন্ডে আসো, ভাইয়া সকল কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি লাগাচ্ছে, সেগুলো 7 দিন পর পর দেখবে, বা মূল্যায়ন পদ্ধতি কতটা কঠিন হবে, এক প্রশ্নে পুরো বাংলাদেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে কিনা। প্রথমত যারা 26 ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা আছো, তোমাদের যার যার বোর্ডের প্রশ্নেই পরীক্ষা হবে, অভিন্ন প্রশ্ন হবে না। এইটা এইচএসসি থেকে প্রণয়ন হবে এবং এসএসসি 27 থেকে এটা বাস্তবায়িত হবে। এবং তোমাদের প্রশ্ন বিগত বছরগুলোতে যেই ধাঁচে হয়েছে সেইভাবেই হবে, তুলনামূলক সহজ হবে। কেন সহজ হবে বলো তো? সহজ হওয়ার পিছনে কারণ হলো, তোমাদের পূর্ববর্তী যে ব্যাচগুলো ছিল তারা কিন্তু সিকিউ স্টাইলে, এমসিকিউ স্টাইলেই পড়াশোনা করে এসেছে এবং তারা পরীক্ষা দিয়েছে এই স্টাইলে। কিন্তু তোমরা যারা এসএসসি 26 আছো, তোমাদেরকে কিন্তু শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, অথচ 25 ব্যাচেরও কিন্তু ফুল সিলেবাস ছিল। কেন দিল শর্ট সিলেবাস? কারণ তোমাদের পুরো পদ্ধতিটাকেই চেঞ্জ করা হয়েছে। মাঝে গভর্নমেন্ট এক্সপেরিমেন্টের জন্য তোমাদেরকে দিয়ে জীবনমুখী শিক্ষা, এই যে ডিম ভাজা শেখানো হয়েছে, মনে আছে কিনা? তো এইটা থেকে কিন্তু গভর্নমেন্ট কি করেছে, নতুন গভর্নমেন্ট এসে, অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের এই ক্লাস 10-এর শেষের দিকে এসে তোমাদের মূল্যায়ন পদ্ধতিটা যখন পরিবর্তন করলো, তখন তোমাদের জন্য সহজ করে দিল। তোমাদের সহজ করে দেওয়ার জন্য যেই জায়গায় তোমাদের শর্ট সিলেবাস দিয়েছে, সেখানে প্রশ্ন কি কঠিন করার, ভয়ঙ্কর করার কোনো সম্ভাবনা আছে? একদমই নাই। আমি নোমান ভাইয়া এইচএসসি 25-কে বলেছিলাম যে তোমাদের প্রশ্নগুলো এই জায়গায় থেকে হবে, এতটা সহজ হবে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি দেখেছি আমার সকল শিক্ষার্থীরা অনেক ভালো পরীক্ষা পারফরমেন্স করেছে। আমি নোমান ভাই আজকের এই ভিডিওটাতে বাদ ফজর এই 6:30টার দিকে তোমাদের এই ভিডিওটা আপলোড করবো। আজকে কথা দিলাম 3 এপ্রিল যে তোমাদের প্রশ্ন হবে খুবই সহজ, অন্যান্য বছরের তুলনায় কোনো প্রকার কঠিন প্রশ্ন হবে না, স্বাভাবিক প্যাটার্নে প্রশ্ন হবে এবং তোমার প্রত্যেককে ইনশাল্লাহ সর্বোচ্চ একটা রেজাল্ট নিশ্চিত করবা, খুব ভালো পারফরমেন্স করবা। এটা যুক্তি সহ কিন্তু দেখিয়ে দিলাম, কারণ তোমাদের মূল্যায়ন পদ্ধতি চেঞ্জ করে ফেলছে তোমাদের যেন সহজ হয়। এজন্য তোমাদের কি করেছে, প্রশ্ন পর্যন্ত তোমাদেরকে ভাইয়া গভর্নমেন্ট মূল্যায়ন পদ্ধতিতে যেখানে শর্ট করে দিয়েছে, সেই জায়গায় এখানে কিন্তু তোমাদের কঠিন প্রশ্ন করার কোনো সম্ভাবনা নাই। অতএব তোমরা খুবই সহজ প্রশ্ন হবে, সবাই ভালো করবা, প্রত্যেককে চমৎকার পারফরমেন্স করবা, একটা জিপিএ 5 নিশ্চিত করবা। সবাই নিচে এই ভিডিওর নিচে লিখবা, ইনশাল্লাহ আমি জিপিএ 5 পাবো। কারণ তুমি যদি একটা কথা 10 বার বলো, তাহলে সেটা মিথ্যা হলেও সেটা বাস্তবে পরিণত হয়। অর্থাৎ প্রত্যেককে কমেন্ট বক্সে লিখবা যে ইনশাল্লাহ পারবো, এবং মন খুলে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পড়াশোনা শুরু করে দাও। 15টা দিন নিজের সাথে একটা চ্যালেঞ্জ দাও, ইনশাল্লাহ চমৎকার একটা রেজাল্ট হবে। আল্লাহ তোমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাইকে একটা করে জিপিএ 5 দান করুক। আমিন।